স্টাডি আড্ডা। আজকে আমরা আলোচনা করব বল ও গতির দ্বিতীয় ক্লাস নিয়ে। বল ও গতি এমন একটা চ্যাপ্টার, এমন একটা অধ্যায় যেখান থেকে প্রশ্ন আসবেই, এবং এখান থেকে যে ম্যাথ করানো হবে, ম্যাথ মিক্সড রিলেশন ম্যাথ অর্থাৎ অঙ্ক, নিউমেরিক্যাল অঙ্ক করানো হবে, সেগুলো প্রায় পরীক্ষাতে এসেছে এবং বারবার এসেছে, আবার আসবে। এর কোনো মাপ নেই, পরীক্ষায় আসবে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং যারা অ্যাসপিরেন্ট আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। স্টাডি আড্ডা সবার কাছে কাছে পৌঁছানো চাই, এবং যে কন্টেন্ট দেওয়া হবে সেই কন্টেন্ট কেউ দিতে পারবে না। কন্টেন্ট যে পিডিএফটা দেওয়া হবে ডেসক্রিপশানে। তো চলুন শুরু করছি। আজকে আমরা কি কি পড়বো আগে এখানে বলে দিই। এখানে পড়বো হচ্ছে, দেখতে পাচ্ছি, নিউটনস লগুলো পড়বো, কিছু ম্যাথ করব, জাড্য ভরবেগের ধারণা পড়বো, ভরবেগ পরিবর্তনের সূত্র পড়বো, এগুলো পড়বো। তো শুরু করছি। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, এখানে টাইপিং মিস্টেক আছে, বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতি নিয়ে এক সরলরেখায় চলবে। তো বাইরে থেকে যদি প্রযুক্ত আমি বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু কী করে, চিরকাল স্থিরই তো থাকবে। যদি আমি এই একটা পাথরকে যদি আমি বল প্রয়োগ না করি, এ কি এখান থেকে নড়ে আসবে? আসবে না। বা এ চলছে, একে যদি আমি দাঁড় করিয়ে না দিই, তাহলে সে কি বল প্রয়োগ করে, যদি আমি সাইকেল চালাচ্ছি, যদি বল না প্রয়োগ করি, যদি বল প্রয়োগ করে ব্রেকটা না টেপি, সাইকেল তো চলেই যাবে, চলেই যাবে। অবশ্যই তাকে শক্তি প্রদান করতে হবে, তবে তো চলবে, নাহলে তো স্থির বস্তু হয়ে যাবে একটা। সেই ব্যাপারটা এখানে বলেছে। তো আমি এই প্রথম গতিসূত্র থেকে কি কি জানতে পারি, চলুন ফাঁকা পেজে চলে যাই। একটা একটা ফাঁকা পেজে যাই। ফাঁকা পেজে প্রথম গতিসূত্র থেকে আমি তাহলে কী জানলাম? ফার্স্ট ল থেকে কী কী জানলাম? ফার্স্ট ল থেকে জানলাম জাড্য, জাড্য, আর জানলাম বলের সংজ্ঞা। জাড্যের ধারণা পেলাম আর বলের ধারণা পেলাম। জাড্যের ধারণা, বলের সংজ্ঞা, বলের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফোর্স। এবার আমি জানবো যে জাড্য কাকে বলে। জাড্য কাকে বলে? জাড্য কাকে, এই যে জাড্য কারণ ও বলের সংজ্ঞা। জাড্য, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, সেটাই জাড্য। যে ধর্মটার জন্য থাকছে, যেটার জন্য থাকছে, সেটাকে বলছে স্থিতিজাড্য। স্থিতিজাড্য কি না, স্থির বস্তু স্থির অবস্থায় বজায় থাকবে, স্থির বস্তু স্থির থাকবে, স্থিতিজাড্য। এবং গতিশীল বস্তু সচল বস্তু, এই যে সচল বস্তু সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বলা হচ্ছে গতিজাড্য। পাকা সুইচ অন করে দিলাম, পাকা বাঁই বাঁই করে ঘুরছে। এবার বলছে বলের সংজ্ঞা। বল কি? বাইরে না, এটা বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয়, বা গতিশীল বস্তুকে স্থির করা হয়, সেটাই হলো জাড্য। আমি এক কথায় বলতে পারি, বল হলো কারণ আর জাড্য হলো তার ফল। বল হলো কারণ, জাড্য হলো তার ফল। নেক্সট, দ্বিতীয় সূত্রটা কি? এটা সেকেন্ড ল। সেকেন্ড ল, সেকেন্ড লটা কি বলছে না, বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা থেকে আমি কি বলতে পারবো, কি কি জানতে পারবো? ভরবেগ পরিবর্তনের হার, বলের পরিমাপ, বলের স্বতন্ত্র নীতি, এই তিনটে জিনিস আমি জানতে পারবো নিউটনের সেকেন্ড ল থেকে। ঠিক আছে, তো নেক্সট যাওয়া যাক। এবার এখানে আমি পাবো ভরবেগের ধারণা। ভরবেগের ধারণা, নেক্সট। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তার জন্য দুঃখিত। অলিক বল কি? বাস্তবে কোনো বল প্রয়োগ না করা সত্ত্বেও বস্তুর জাড্য ধর্মের যে বল পরিবর্তিত হয় তাকে বলছে অলিক বল। সেটা হচ্ছে অলিক বল। এবার হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার কীভাবে ঘটছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ফাঁকা পেজে যাই। এই একটা ফাঁকা পেজ পেয়েছি। তো ভরবেগ পরিবর্তনে কী হচ্ছে, ধরি এম এম ভরের বস্তু, এম ভরের বস্তু ভি ভরবেগ নিয়ে চলছে, বি বেগ নিয়ে চলছে, তাহলে কী হবে, এটা এম ভি হয়ে গেল। মানে এটা ভি মানে আমি কি বলেছি, অন্তিম বেগ। আচ্ছা, প্রথমে আমি তাহলে এম ভরের বস্তু ইউ বেগ নিয়ে চলছিল, দিয়ে এম ভিতে এলো, এম ভিতে ভরটা তো একই থাকবে, কনস্ট্যান্ট। ভরটা তো কনস্ট্যান্ট থাকবে, তাহলে কি হবে? তাহলে আমি এটা ছোট করে নিই যাতে বোঝাতে পারি, তাহলে এম ভরের বস্তু ইউ বেগ নিয়ে চলছিল, এম ভরের বস্তু এলো, তাহলে এটা ইজুকাল টু আমি কী বলতে পারি, বাই টি, মানে একক সময় সাপেক্ষে। টি বলা হয়েছে সময় সাপেক্ষে। এই যে ভরবেগ পরিবর্তনের হার সূত্র কী বলেছে, বস্তু প্রযুক্ত বলের উপর সমানুপাতিক। তো টি এ সমান এফ বলতে পারি আমি, এটাকে আমি এফ বলতে পারি।
তো এমটাকে যদি কমন নিই এখানে, নেক্সট পেজে যাচ্ছি, এমটাকে যদি আমি কমন নিই, নিই তাহলে কী হবে, এমটাকে যদি কমন নিই তো ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে, এটা বলতেই পারি। এইগুলি হচ্ছে ভরবেগ তো শুধু এটাকে এখানে একটা এফ, এটাকে উঠে গেলে এটাকে তুলতে গেলে আমরা অঙ্কের শুনেছি একটা কে আনতে হয়, কে আনতে হয়। নেক্সট, তো এখানে আরেকটু বলে রাখি যখনই যা বলছি যখন, তো এটাকে যখন আমি এইটা লিখতেই পারি যে এফ এম ভি মাইনাস ইউ বাই টি, এটা আমি লিখতেই পারি। তো এফ সমান যখন আমি এটাকে তুলবো কী লিখবো, এফ সমান এম এ, কেন লিখবো, এই যে বেগের পরিবর্তন, তো বেগের পরিবর্তন হচ্ছে মানেই তো বেশি বেশি বেগ হচ্ছে কম বেগ থেকে, তাহলে কি ত্বরণ হচ্ছে, তো তাহলে এফ এম লিখতে পারি। সরি, এটাকে আমি ততক্ষণ এটাই রাখবো, সরি আমার বলা ভুল হয়েছে, এটা আমি এইটাই রাখবো। তো যখন আমি এটাকে তুলবো, তখন এটা আমি কী করবো, এফ সমান কে ইন্টু এম এ লিখে দেব। এটাই হচ্ছে ভরবেগ সংরক্ষণের সূত্র, ভরবেগ পরিবর্তনের হার জানলাম। নেক্সট আমরা কি জানবো, ভরবেগ সমান কি, ভর ইন্টু বেগ, স্কেলার আর ভেক্টর রাশি। তো এটা হচ্ছে ভেক্টর রাশি, মাত্রা কি, ভর ইন্টু বেগ, তাহলে এম ইন্টু এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দিয়ে মাত্রা হয়েছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এসআই হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএস হচ্ছে গ্রাম মিটার পার সেকেন্ড, বলের কি জানি, ভর ইন্টু ত্বরণ, এফ এম এ, এফ সমান এম ইন্টু এ, এই যে এফ সমান এম এ, তো সেটাই এখানে দিয়েছে। নেক্সট, পরম একক সিজিএস এ ডাইন, অভিজ্ঞ এসআই নিউটন, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা খুব পড়ে, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। সিজিএস একক কি, জি ভার, এসআই কেজি ভার, এটা হচ্ছে সিজিএস। নেক্সট, তৃতীয় গতিসূত্র কি, সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, যেটা প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া যেটা আছে সেটা। ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা ভরবেগ সংরক্ষণের সূত্র আমরা সেকেন্ড ল থেকে জানতে পারি। নেক্সট, স্পর্শ বল বিভিন্ন প্রকার, সেই স্পর্শ বলের আমরা ধারণা পাই। স্পর্শ বল কী কী না, পেশি বল, ঘর্ষণ বল, সংঘাত বল, এগুলো আমরা জানতে পারি। মহাকর্ষ বল, তড়িৎ বল, সেগুলো। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণের যে সূত্র, রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র, সেটা আমরা এখানে জানতে পারবো। কিনা কোনো বস্তুর সমষ্টি এবং উপর বাহ্যিক বল ক্রিয়া না করে ওই সমস্ত বস্তুর সমষ্টির ভরবেগ ধ্রুবক থাকে। একাধিক বস্তু পরস্পরের উপর বল প্রয়োগ করে সচল হতে পারে, কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে ওদের ভরবেগ অপরিবর্তিত থাকে। অবশ্যই বাইরে থেকে যদি পরিবর্তন না করি তাহলে বেগ যেটা সেটা তো অপরিবর্তিত থাকবেই। নেক্সট, এবার কিছু ম্যাথ আছে, তো ম্যাথগুলো এবার করার চেষ্টা করব। বলছে একটা 5 কেজি ভরের বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে, মানে এটা আমি টেনে দিয়েছি, মানে ছোটো করে করেছি, 20 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে বস্তুটির ভরবেগ পরিবর্তনের হার লেখো। তো প্রথম ভরবেগ কত, প্রথম ভর 5 কেজি, প্রথমে ভরবেগ কত ছিল, 5 কেজি, তো প্রথম ভরবেগ কত ছিল, ইন্টু 20, 100 কেজি মিটার সেকেন্ড। আচ্ছা, তারপরে কত হলো, 10, মানে 5 ইন্টু 10 সমান 50 হলো। তো এতে ভরবেগ পরিবর্তন কত হলো, 50 মিটার পার সেকেন্ড হলো, মিটার পার। তো এই ধরনের ম্যাথ কিন্তু আসতে চলেছে। বেগ কত, 10 মিটার পার সেকেন্ড, সময় কত, 5 সেকেন্ড, এটা টি, সময় 5 সেকেন্ড। অন্তিম বেগ কত বলেছে, অন্তিম বেগ 25 মিটার পার সেকেন্ড হবে। তো আমি এখানে কি সূত্র ফেলতে পারি, না ভি সমান ইউ প্লাস এটি, আগের ভিডিওতে বলেছি আমি, আগের ক্লাসে। তো এটা হচ্ছে 25 ছিল 10 প্লাস এক্স, ত্বরণটা আমি জানি না, টি কত 5, তাহলে 5x, এধারে এসে হয়ে গেলো 15, তাহলে এক্স সমান হয়ে যাবে 3। তো এটা ম্যাথের ক্যালকুলেশনের ব্যাপার। তো ফাঁকা পেজে যাচ্ছি, 3, তাহলে এবার এখানে আমাকে কী বলছে, এফ সমান এম এ, মানে আমাকে ফোর্স চেয়েছে, তাহলে 2 কেজি ভল আর ত্বরণ কত হলো 6, তাহলে 6 নিউটন হবে অ্যান্সার। নেক্সট,
এটা আমি ব্লার করে দিই। 500 গ্রাম ভরের বস্তুতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ করতে কত বল প্রয়োগ করতে হবে? কত, এটা তো সহজ অঙ্ক, এটা তো বাচ্চারা করে দেবে। এফ সমান এম এ, তো কত ত্বরণ সৃষ্টি করতে হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোর্স কত? ফোর্স কত, সরি, এর জায়গায় আমি এটা লিখে দিই, এর তাহলে সুবিধা হবে। 500 গ্রাম বলেছে, ভালো করে মনে করে, হাজার এখানে ইন্টু, তো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, 5 একে 5, 5 দুগুণে 10, 2 2 কেটে গেল, তার সমান 1 নিউটন। আচ্ছা, যারা আবার এক্স ধরতে পছন্দ করে, এক্সকে টানতে পছন্দ করে সবাই, তো তার জন্য আমি এক্স ধরে দিলাম, তাহলে 1 নিউটন করতে হবে। এটা আমি বুঝিয়েছি। 15 কেজি ভর বিশিষ্ট বস্তুতে 45 নিউটন বল দিলে, 45 নিউটন, এটা নিউটন বল দিলে ত্বরণ কত হবে? তো আমি এটা মুছে দিচ্ছি। আমি এটা বোঝাচ্ছি। 15 কেজি ভর, কী বলেছে? 15 কেজি ভর বিশিষ্ট বস্তুতে 45 নিউটন বল প্রয়োগ করতে হবে, ত্বরণ কত? তাহলে এফ সমান সেই এম এ, একদম কী বলে চিরসত্য সূত্র। তাহলে 45 নিউটন বল প্রয়োগ করছে, 45, 15 কেজি ভর ইন্টু এক্স, তাহলে 15 3, তাহলে এক্স সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে হবে।